তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার তালতলীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনী স্থাপনের জন্য রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন কৃষকদের হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ জানুয়ারি সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার আলীরবন্দর গ্রামে মাঠে রাইস প্লান্টারের মাধ্যমে চারা রোপণ করে এ কার্যক্রমের উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমার সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বরগুনার উপপরিচালক ডক্টর আবু সৈয়দ মোহাম্মদ জোবাইদুল আলম প্রমুখ। বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, প্রচলিত রীতিতে বীজতলা তৈরি না করে কৃষি যান্ত্রিকীকরণের যুগোপযোগী পদ্ধতি হচ্ছে সমলয় চাষ। বিভিন্ন সমস্যা ও সংকট থেকে সুরক্ষা দিতে কৃষকদের মধ্যে সমলয় চাষাবাদ ধানের চারা রোপণের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সমলয় চাষাবাদ কর্মসূচির আওতায় অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বরগুনার উপপরিচালক ডক্টর আবু সৈয়দ মোহাম্মদ জোবাইদুল আলম জানান, সমলয় চাষাবাদ মূলত একই মাঠে একই সময়ে একই জাতের ধান চাষ, ধানের বীজ বপন, চাষাবাদ ও ধান কাটার পদ্ধতি। সমলয়ে সকল কৃষক সমান তালে ধান রোপণ থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত যাবতীয় কাজ করে থাকেন। সমলয় পদ্ধতিতে ধানের বীজ প্লাস্টিকের ট্রেতে বপন করা হয়। কৃষির ক্ষেত্রে আমরা যে আজকে খাদ্যে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, সেটা মূলত কারা নিশ্চিত করেছে? আপনারাই তো। আপনারা চাষাবাদ করেছেন বলেই আমরা আজকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। এখন এই যে আপনারা উৎপাদন ব্যবস্থার সাথে আছেন, আমাদের চাহিদাগুলো মিটাচ্ছেন, আমরা কি জমিগুলো খালি রেখে দিব? চাষ তো করতে হবে। চাষ না করলে তো আপনারও পেটের ক্ষুধা মিটবে না, আমাদের পেটের ক্ষুধা কি মিটবে না। ধরুন আমাদের প্রচুর পরিমাণ টাকা আছে আমাদের রাষ্ট্রে, খাদ্যশস্য বন্যা খরার কারণে হইলে উৎপাদন হইল না, আমরা বিদেশ থেকে আমদানি করতে পারলাম না, চলবে দেশ? 2 দিন না খেয়ে বাঁচবো আমরা? তাহলে আলটিমেটলি এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ যে খাদ্য উৎপাদন। তাহলে আমাদের কি করতে হবে? যেহেতু আমরা এখন পর্যাপ্ত পরিমাণ শ্রমিক পাচ্ছি না, আমরা উত্তরবঙ্গ থেকে কিছু শ্রমিক এখানে, আপনাদের এখানে তো কিছু আছে, আপনি যদি আস্তে আস্তে ঢাকার দিকে যান, চিটং শহরের দিকে যান, কুমিল্লা, ময়মনসিংহ, নোয়াখালী, প্রচুর ধানের জমি। ওরাও কিন্তু সমতল অঞ্চল, অনেক বেশি উৎপাদনশীল অঞ্চল, কিন্তু ওরা অধিকাংশ জমি এখন খালি রেখে দেয়, শ্রমিক পায় না। আর ওদের তেমন একটা দরকার হয় না, কারণ ওদের প্রচুর পরিমাণ ছেলে পেলে কি কোথায় থাকে? দেশের বাইরে থাকে, টাকা পাঠাচ্ছে, কিনে কেটে করে খাচ্ছে। সবাই যদি আমরা একই পথে চলি তাহলে হবে? তাহলে আমাদের অবশ্যই জমিগুলোকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। এবং সরকারের ম্যান্ডেট হচ্ছে এটা, কোনো জমি আমরা কি খালি রাখবো না। তো আমাদের কৃষি ডিপার্টমেন্ট কিন্তু এখন প্রচুর কাজ করে, অনেক কাজ করে, এবং অনেক কাজ করে বলেই এই যে কৃষি ডিপার্টমেন্টের এখানে যারা আছেন অনেক কাজ করে বলেই, এবং কৃষির যে নতুন নতুন প্রযুক্তিগুলো আপনাদেরকে দিচ্ছে এবং আপনারা যেন হাতে কলমে শিখতে পারেন, সেজন্য আপনাদের দোরগোড়ায় আসতেছে। এই সকল কারণে আমাদের উৎপাদন ব্যবস্থা আস্তে আস্তে কি বিজ্ঞানসম্মত হচ্ছে এবং আধুনিক যে যন্ত্রপাতি সেগুলোর সাথে আমরা পরিচিত হচ্ছে। এই যে আজকে যে যন্ত্রপাতিটা দেখলেন, এটা আমাদের দেশে ধরেন হয়তো মনে হচ্ছে নতুন, কিন্তু উন্নত বিষয়গুলো অনেক আগে থেকে এভাবে ব্যবহার করে। কেন করে? এই সময়ের ডিমান্ড, কারণ ওদের শ্রমিক নাই, সেজন্য ওরা আগে তৈরি করছে। এখন আমাদের যেহেতু শ্রমিক ঘাটতি দেখা দিচ্ছে, আস্তে আস্তে আমাদের দেশে এটা চলে আসবে, অটোমেটিকলি আসবে, আপনি তো খালি রাখবেন না। এখন সেজন্য সরকার আপনাদেরকে প্রথমে দেখাচ্ছে, দেখেন কত চমৎকার। আপনারা দেখেন, আমি যখন এখানে আসি তখন প্রচুর বৃষ্টি হচ্ছে, বর্ষা, অনেক বীজতলা কি ডুবে গেছে। সেই জন্য আমরা কি, আমাদের এবারে এই আমনটা অনেক দেরিতে আসছে না? বাংলাদেশের অনেক অঞ্চলে আমন কিন্তু কাটা শেষ, আমাদের আমন কিন্তু এখনো জমিতে মাঠে আছে, এবং কি মিড ফেব্রুয়ারি পর্যন্ত আমন কাটবে, কিন্তু এটা আমনের আসলে মৌসুম না, আমন তো আরো আগে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তাহলে এখন যদি বীজতলা ডুবে গেছে, বীজ তোলার জন্য পারবে না, কিন্তু কৃষককে কিভাবে ম্যানেজ করে, কিন্তু ঠিকই কি ওনারা অনেক সহযোগিতা করেছেন, সকল জমি কিন্তু চাষাবাদের আওতায় এনেছেন। কিন্তু এই পদ্ধতিতে কি আপনি যদি প্রচুর বর্ষা হয়, 5 দিন 6 দিন 7 দিন 8 দিন, আপনি এগুলো টিকে রাখতে পারবেন না? কিদরে টিকে রাখতে পারবেন? পরিবারে 10 জন 10টা ট্রে নিয়ে একটা জায়গায় রেখে দিলেন, নেওয়া তো যাবে? হ্যাঁ, নেওয়া যাবে। তার চমৎকার প্রযুক্তি না? চমৎকার প্রযুক্তি। তাহলে
দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন।